ললাট, রাবেয়া মৌসুমী। ছেলেটি ছবি আঁকত, রোজ একটি মাত্র ছবি। ছবিতে পল্লীর পথে চলা একটি বালিকা, কল্পনার কারুকার্যে সাজানো তার অজস্র অলংকার। কখনো বাতাসে উড়ন্ত এলো কেশ, কখনো উচ্ছলতায় বাদ ভাঙা হাসি, কখনো মায়াচোর মনোহরিণী, কখনো বা দুরন্ত দুষ্টামি। ছেলেটির ছবি আঁকে আর ভাবে, হলো তো নাকি এখনো অনেক বাকি। হাঁটতে হাঁটতে চলে যায়। যেখানে চঞ্চল নারী ক্লান্তির বেশে চলে, যেখানে মুক্ত নারীরা মুখরিত কোলাহলে, কিন্তু না, ছবিতে আঁকে না সেসব রং তুলি। সেদিন বিপন্ন এক অস্থিরতায় আপনার গতি ভুলে সাহসা থামিল পথ যেখানে, বৃত্তহীন ছিন্ন মনে। সেখানে কঙ্কাল সার অজস্র লোক, রোদে পোড়া বদন, আরক্ত চোখ, ক্ষুধার্ত রোগাক্রান্ত জীর্ণ জরার ঘরে। ছেলেটি ধিক্কার দেয় ভাগ্যকে আনমনে। এখানে কেন সে এতটা হীনতা সইবে না তার, বলে আপনায় প্রশ্নের উত্তরে। ফিরে যেতে চায়, আবার দাঁড়ায় কি এক দৈব আকর্ষণে। এথা সেটা চায়, বিরক্তি অনীহা উত্তেজনায়। একই সাথে কুকুর আর মানুষের বিশ্রাম, এ শিল্প ছিল না তার কল্পনায়। বাহিরে অভিজাত্যের প্রেমে ফণিল ক্রোধ, ভেতরে মায়াপুরী করিল হায়। হঠাৎ দৃষ্টি থেমে যায়, এ কি, এ ছবি এখানে কেন ধুলোতে লুটায়। সেই চুল, সেই হাসি, সেই চোরা চোখ। ছেলেটি ফিরে যেতে চায়, কিন্তু পেছন চাপটে ধরে প্রচন্ড মায়ায়। তবু যেতে হবে তাকে, এই তার পণ। এ মায়া দুর্গম, বিপন্ন স্বপন। ছেলেটি আর ছবি আঁকে না, এখন সে স্বপ্ন দেখে। ইট পাথরের প্রসাদে পালিত পরীর মতো মেয়ে, যার স্পর্শে প্রসাদের উচ্চতা বাড়ে, বাড়ি খ্যাতি সম্মান। রং তুলি আর নেই যতনে, নেই সেই ছবি আর, বাস্তবতার বর্ষণে মুছে গেছে সেই কবে। বয়স বেড়েছে, বাবা থেকে দাদা সে এখন। কচিকাচার আসরে দাঁড়িয়ে আবারও পেল ছবি আঁকার আমন্ত্রণ। সেই তুলি, সেই রং, সেই ছবিতেই সংযোগ হলো কুকুর আর মানুষের পাশাপাশি বিশ্রাম। পুরস্কৃত করা হলো তাকে, প্রশংসিত হলো ছবি তার। চারপাশেই করতালি, অজস্র হিল্লোড়, আবার চমক। এ কি, পুরস্কার হাতে কার, কে সে? অল্পক্ষণেই ঘোষিত হলো, এই সেই বিশেষিত মেহমান, যার আগমনে ধন্য এ আসন। এখনো সে সেই ছবির মতো, সেই চুল, সেই হাসি, সেই জোড়া চোখ।